একটার মধ্যে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে যেন একদম বিকেল পর্যন্ত খিদে না পায় এরকম খেয়েছি, খেয়ে চলে গেছি মাইক্রোওভেন দেখতে। অনেক রকমের মাইক্রোওভেন দেখলাম, তার মধ্যে যে কটা ভালো লাগলো সেগুলো আপনাদের যদি সুবিধা হয় সেজন্য শেয়ার করলাম। বিভিন্ন মডেল আর বিভিন্ন কোম্পানি, এর মধ্যে আইএফবি, প্যানাসোনিক, আপনারা তো দেখতেই পাচ্ছেন অনেক রকমের মডেল আছে। কোনটা দেখতে সুন্দর, কোনটা দেখতে আপনাদের কাছে ভালো লাগছে, আপনারা চাইলে সেটা কিনতে পারবেন। এখানে দেখুন দুটো যে বাউল আছে, এই দুটো এটার সাথে ফ্রি, মানে যেই সেটের উপরে রাখা আছে প্যানাসোনিকের তার সাথেই ওটা ফ্রি আছে। তার সাথে আরও একটা বোলও আছে কাঁচের। তো যাই হোক, এবার এইগুলো সব আমরা দেখছি, কাছ থেকে আমি মডেল নাম্বারগুলো দেখাচ্ছি যাতে আপনারা সেটা নিয়ে ভালোভাবে জানতে পারেন বা গবেষণাও করতে পারেন আর কি, নিজেরা আবার সার্চ করে। তো আমি ওখানে যে বয় যে ছিল, যে সার্ভিস বয়টি ছিল, সে সমস্ত আমাদেরকে শোনালো কোনটা কোনটা কেমন কেমন। তো ভাইটা খুবই ভালো ছিল, সেই জন্য ও অনেক কিছু আমাদেরকে একদম এক্সপ্লেন করে বললো। তো সেই অনুযায়ী আমরা সমস্ত খুব ভালো করে করে শুনছিলাম, আর আমিও জিজ্ঞেস করছিলাম, যেটা ভুলে যাচ্ছি যে এটাতে কী ফিচার্সটা আছে, অন্যটাতে কী নেই সেটা জিজ্ঞেস করছিলাম। তো ও আবার বলে বলে দিচ্ছিল, কারণ একবারে শুনে এতগুলোর কথা তো মনে থাকছে না। তো তারপরে অন্যদিকেও অনেক রকমের জিনিস আছে, আরও সব অ্যাপ্লায়েন্সেস আছে। তো এখানে দেখুন প্রত্যেকটা মডেল এই কর্নারে যেগুলো ছিল সেগুলো খুবই সুন্দর, সবচেয়ে সুন্দর সুন্দরগুলো এই কোণাতেই ছিল রাখা। তো আমার হাজব্যান্ড বললো যে আমি অন্য দিকটাও একবার দেখে আসি, তো কারণ আমি একা দেখে এসেছিলাম আর একটা সাইডটা, ও দেখে আসেনি, তো ও আবার দেখতে যাবে সেইগুলো বললো। তার ঠিক আছে, তুমি দেখে এসো। আর আমি মোটামুটি একটা পছন্দ করেছি দেখতে। দেখুন এখানে একটা অন্যরকম দেখতে বেশ সুন্দর দেখতে আছে, প্রত্যেকটা কাঁচের আয়না এত সুন্দর যে ওখানে আমার ছবিটা একদম ঝকঝক করছে। আর এই যে এখানে দেখুন, একবার দেখিয়ে নিচ্ছি, এখানে বিভিন্ন মিক্সচার গ্রাইন্ডার, ফুড প্রসেসর, সব কিছু আছে এখানে। ফাইনালি একটা আমার পছন্দ হয়েও গেল। আর কোনটা পছন্দ হলো সেটা ওরা এখন আমাদেরকে দেবে না, আমাদেরকে পুরো পেমেন্ট করে দিয়ে চলে আসতে হবে। আর এইখানে দেখুন, এই যে কিচেনে যদি এইরকম একটা সিম্পল ডিজাইন করা যায়, আমার খুব ভালো লাগছিলো ডিজাইনটা, আমি তুলে রাখলাম যদি কখনো করি। তো ইন্টেরিয়র ডেকোরের সময় এইরকম একটা ডিজাইন এক সাইডে থাকলে খুব সুন্দর লাগবে দেখতে, যেখানে ওই যে স্পটলাইটগুলো থাকে না, সেই সবের পাশে যদি এরকম থাকে তো খুব সুন্দর লাগে। আমি দেখেছিলাম কোথাও একটা। তো যাই হোক, আমরা পেমেন্ট করে দিয়ে ওখান থেকে তো চলে আসলাম। আর ওরা বললো যে আমরা পাঠিয়ে দেবো আপনাদেরকে ঠিক টাইম মতো, সন্ধ্যেবেলার মধ্যে চলে আসবে জিনিসটা আমাদের বাড়িতে। আর পরের দিন ওরা এসে ওটাকে খুলে সমস্ত কিছু বুঝিয়ে দিয়ে যাবে, আগে আমরা খুলতে পারবো না। তো এখানে তারপরে বাড়িতে এলাম, এসে মনে পড়লো আরে আমার তো একটা পার্সেল এসেছিলো, সেই পার্সেলটা আমি দেখছি এখানে হেক্সা, মানে 6 রকম 6টা সাইড দেওয়া। এই যে এই জারগুলো আমি নিয়েছি, এত সুন্দর সোনালি সোনালি রঙের, এরকম নিয়েছি। এগুলো অনলাইন থেকেই নিয়েছি, অ্যামাজন থেকে, সবই ভালো এসছে। একটাতে একটু ক্র্যাক আছে, ওটা একটু মনটা খারাপ, তো ওটাতে ড্রাই জিনিস রাখা যাবে, তো সেটা অসুবিধা নেই। এটা এসেছে কম্পিউটারের খুবই কাজের একটা জিনিস, যে 4টে একসাথে এখানে পোর্ট আছে, যার জন্য একসাথে ব্যবহার করা যাবে 4টে পোর্ট, নইলে একটু অসুবিধা হয় অনেক সময়। আর এই যে এইটাতে এটা ধুয়ে রাখলাম, এটাই প্রথমে বের করেছিলাম। আচ্ছা, এর সাথে আমি দেখাচ্ছি একটা, কেন যে অনলাইনে অনেক কিছুই কিনি, অনলাইনে আমি একটা খুব সুন্দর দেখে, এই দেখুন এখানে ফেটে গেছে কীরকম, এটা একটা কাভার মোবাইলের। অনলাইন থেকে না দামি জিনিস কিনলে যে সুন্দর হবে তাও কিন্তু নয়। এটা প্রায় 300 টাকার কাছাকাছি ছিল একটা মোবাইল কভার, এমনভাবে খুলে খুলে যাচ্ছে, মানে ধরলেই ফেটে ফেটে যাচ্ছে। শুধু একটু চাপ দিচ্ছি না কিন্তু, তারপরেও ওটা নিজে নিজে খুলে 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 পড়ছে, চারদিক দিয়ে খুলে খুলে গেছে, দেখছেন আপনারা, মাঝে মাঝে ফাটা ফাটা জায়গা। আর কাঁচটাকে খুব সুন্দর প্রোটেকশান দিয়ে রেখেছে, তাও কিন্তু না, কাঁচের চারদিকটাও কেমন যেন ভেঙে 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 গেছে। তো এই কাঁচটা যে পড়ে গেছে অনেকবার সেটাও না, একটা ক্র্যাক যদিও বা খেয়েছে, কিন্তু সেটা একবারই পড়েছিল, তারপরে কিন্তু আর পড়েনি। কিন্তু তখন এই যে এইগুলো এরকম এরকম করে নিজে নিজে এখন খুলে পড়ছে। আর এই যে এটা খুলে পড়ছে, এইরকম বাড়িতে থাকলে যদি বাচ্চা ছোটো থাকে তাহলে কিন্তু ভীষণ ভয়ের ব্যাপার, কারণ যদি ওটা গলায় বিঁধে যায় বা পেটে চলে গেলেও কী থেকে যে কী হবে কোনো ঠিক নেই, কোনো বড় কিছু হয়ে যেতে পারে। তো সেই জন্য এটা দেখবেন, খেয়াল করবেন, যে খুব সুন্দর জিনিস কিনছি মানে যে খুব ভালো হবে তাও কিন্তু নয়, সেই জন্য খুব সাবধানে কিনতে হবে। আমি কোনোবার সেরকমভাবে ঠকিনি অনলাইনে, কিন্তু এইটাতে কিন্তু আমি ভালোই ঠকলাম। যাই হোক, এবার যাই একটু আলুর তরকারি করব, আর কিছু ভালো লাগছে না গরমে করতে, সেই জন্য রান্না করে এলাম। এসে দেখছি যে সব কাটাকাটির পরে মনে হলো কি, যে দেখি তো যদি চারকোনা চারকোনা আলুর সাথে ম্যাচিং করে চারকোনা চারকোনা টমেটো কাটতে পারি। তো দিয়ে কাটতে খুবই সময় লাগে, মানে চাকু চাকু বটি দিয়ে কাটতে। তো আমি যেন এর মধ্যে চেষ্টা করছি, দেখুন আমি জুম করে দেখাচ্ছি,
এই যে দেখলেন কি সুন্দর পড়লো। আমি যেহেতু এক হাতে ক্যামেরা আর এক হাতে প্রচণ্ড প্রেশার দিচ্ছি, এই যে দেখুন একদম মনে হচ্ছে না যে বেদানা কেটেছি, সে বেদানা ডালিম যেরকম লাল টুকটুকে হয় বা তরমুজ ওরকম মনে হচ্ছে। এটাকে যদি ওই আলুটার সাথে দিই তাহলে দেখতেও ভালো লাগবে আর বেশ মুখে একটু দানা দানা পড়বে যে আলুটা হচ্ছে। তো এটা একটু পরে দেবো, নাহলে একদম গলে যাবে। তো আপনারাও দেখলেন যে কেমনভাবে টমেটোটা খুব চট করে জাস্ট একটা প্রেস করলাম, একটু শক্তি লাগলো ঠিকই, কিন্তু কীভাবে সুন্দরভাবে চারকোনা চারকোনা ডাইস হয়ে যাচ্ছে।